কবরের আযাব এমন ভাবে শুরু হয়ে যাবে, মানুষ আর জিন ছাড়া সব মাখলুকতেরা দেখবে। যে কারণে দেখা যায় অনেক কবরের পাশে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে, গরু রশি ছিঁড়িয়া পালায় যায়, কারণ ওরা কবরের আযাব নিজের চোখে দেখতে পায়। আল্লাহর নবী বলেন, আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি, হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আযাব চলতেছে একটা যুবকের কবরে। আমি এই যুবকের কেন আযাব হয় আল্লাহর থেকে জানতে চাইলাম। আল্লাহ বললেন, ও মায়ের সাথে বেয়াদবি করেছে। আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহর থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবায়ে কেরাম দিয়ে খবর নিলাম। খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে। আমি নবী ডাকিয়া পাঠাইলাম, ওই মহিলা খবর দিল আমি যাব না। আমি বললাম, বলে দাও তার সন্তানের কবরে আযাব হয় যেন মাফ করে দেয়। ওই মা বলে, না না, আমার সন্তানের আমি কখনো মাফ করব না। রাহমাতুল লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন, এরপরে বললেন, তোমার সন্তানের কবরে আযাব হয় মাফ করে দাও। বলে, না আমি মাফ করব না। নবীজি বললেন, তো আগুনে জ্বলবে, তুমি কি মেনে নাও? বলে, হ্যাঁ, আমার কোনো আফসোস নাই। কারণটা কি? বলে, আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল, একটা ইটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো, আমি জমিনের মধ্যে পড়ে গেলাম। আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল। আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম, আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুছবে না। আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই। নবী তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরোসিন আর লাকড়িয়ানো আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জ্বালায় দিব। নবী যখন আগুন জ্বালায়, নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানিগুলো বের হয়ে গেল। ডাক দিয়ে কয়, ও নবী, আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না। আমার সন্তান হাজারো যদি অন্যায় করে, আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এর নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, কত বড় বড় বেঈমানকেও তো আমি আল্লাহ ক্ষমা করে মাফ করে দিয়েছি। তোমরা অন্যায় যদি করিয়া থাকো, চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা আল্লাহর মুহাব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে, ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। এরে বান্দা, আমি আল্লাহ তোর কাছে আছি, কি দরকার বল। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আমি আল্লাহ না চাইলে বেজার হই, কারণ দুনিয়ার সবাই স্বার্থপর, অভাবী। আমি আল্লাহর কোনো অভাব নাই, কোনো স্বার্থ নাই। আমি আল্লাহর কাছে চাও, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কে গুনাহ করেছো ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব, কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে। কারণ বান্দা তুই এতটাই যে দুর্বল, ওই যে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না। এই সূর্যটা হাসরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে, সহ্য করতে পারবি না। আমি আল্লাহর কাছে তওবা কর, দরজাটা খুলে রাখছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের বিস্তারিত জায়গা, বিশাল চাদর বিছায় দিলাম। কত বড় 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 বেঈমানকে আমি আল্লাহ মাফ করেছি। ওরে বান্দা, তোরা তো আখিরি নবীর উম্মত, ওই নবীর মুহাব্বতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, আমি ক্ষমা করে দিব। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, নিজেকে ছোট মনে করো। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর ভিক্ষা করে। অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই, বাবা থাকলেও বলে বাবা নাই, বাড়ি থাকলেও বলে বাড়ি নাই। একজনে ধরিয়াই কয়, তোর মা বাপ আছে, আমি জানি তুই নাই নাই কেন বললি? ভিক্ষুক বলে, ভাই কথাটা ফ্লাশ করো না,
কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আজকে তোরে বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক বানায় দিলাম, আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না। আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো, আল্লাহ আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার সব আসলে আমার কিছুই না। আমার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, এমনকি আমার মরণের পরে কবরের জায়গাটাও আমার না। আমার বাড়ি বাড়ি যা বললাম, আমার মরণের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে, বেলেট দিয়ে কেটে রাখবে, বৃষ্টির মাঝে আমার লাশটা বা রাস্তায় ফালায় রাখবে, দরজা আটকায় রাখবে, বাঁশবাগানে আমার লাশটা ফেলে দিবে। একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না, বরং মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে। ওই কবরে আমাকে একা ফালায় রাখবে, 3টা সাদা কাফনের আমাকে বাসিন্দা বানায়, আর কেউ কবরে খবর নিবে না। আল্লাহর নবী বলেন, ওই কবরে খবর নেওয়ার জন্য 4টা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই। আল্লাহর নবী বলেন, উম্মতের দল অন্ধকার কবরে রেখে যাওয়ার পর 2জন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। মাথার কিনারায় যখন আসবে, 4টা বন্ধু চারদিক দিয়ে দাঁড়ায় যাবে আর বলবে, প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসবি না? আরামে ঘুমাইছে, বান্দাকে আরামে ঘুমাইতে দাও, দুনিয়াতে ঘুমাইতে পারে নাই। মাথার কিনারার থেকে বলবে, কে আমাদের নিষেধ করলা? জবাব দিয়ে বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু কোরআনুল কারীম। ফেরেশতারা ডান পার্শ্বে যাবে, আসবা না। কে নিষেধ করলা? বলবে আমি তার আপন বন্ধু নামাজ। ফেরেশতারা বাম কিনারায় যাবে, বলবে আসবা না। কে নিষেধ করলা? বলে আমরা তার বন্ধু রোজা। পায়ের কিনারায় যাবে, বলবে আসবা না। কে নিষেধ করলা? বলে বান্দার যাবতীয় নেক আমল, দস্তারখানের আমল, মেসওয়াকের আমল, টুপির আমল, দাড়ির আমল। কতক্ষণ তোমরা থাকবা? বলে আমাদের এই মাইয়্যতকে জান্নাতে ঢুকায়া দাও পর্যন্ত থাকবো। এরে নবীর উম্মত, আর এই 4 বন্ধু যদি তোমার সাথে না নিয়ে যাও, ফেরেশতা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, মার রব্বুক ওয়া মা দীনুক, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি তো ধর্ম কি জিনিস জানতাই না, ধর্ম কাকে বলে তাও ভালো করে চিনো না। স্লোগানে তালে তালে তাল মিলায় বলো, ধর্ম যার যার উৎসব সবার। তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই। তোমার যে একজন আল্লাহ আছে, সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তোমার যে রাহমাতুল লিল আলামিন আছে, সেই ব্যাপারে তোমার খবর নাই। আল্লাহ তাআলা বলবেন, আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলিয়া দাও। জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন, আসমান জমিনের ক্ষমতা আমি আল্লাহর হাতের, কুদরতি হাতের মুঠায়। আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আরো জোরে বলেন। না কোনো পীর সাহেবের, কোন মাজারওয়ালার মতো গুনাহগার কেউ নাই। নিজেকে ছোট মনে করো। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর ভিক্ষা করে। অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই, বাবা থাকলেও বলে বাবা নাই, বাড়ি থাকলেও বলে বাড়ি নাই। একজনে ধরিয়াই কয়, তোর মা বাপ আছে আমি জানি, তুই নাই নাই কেন বললি?
ভিক্ষুক বলে, ভাই কথাটা ফ্লাশ করো না, কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আজকে তোরে বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক বানায় দিলাম, আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না। আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো, আল্লাহ আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার সব আসলে আমার কিছুই না। আমার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, এমনকি আমার মরণের পরে কবরের জায়গাটাও আমার না। আমার বাড়ি বাড়ি যা বললাম, আমার মরণের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে, বেলেট দিয়ে কেটে রাখবে, বৃষ্টির মাঝে আমার লাশটা রাস্তায় ফালায় রাখবে, দরজা আটকায় রাখবে, বাঁশবাগানে আমার লাশটা ফেলে দিবে। একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না, বরং মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে। ওই কবরে আমাকে একা ফালায় রাখবে, 3টা সাদা কাফনের আমাকে বাসিন্দা বানায়, আর কেউ কবরে খবর নিবে না। আল্লাহর নবী বলেন, ওই কবরে খবর নেওয়ার জন্য 4টা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই। আল্লাহর নবী বলেন, উম্মতের দল অন্ধকার কবরে রেখে যাওয়ার পর 2জন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। মাথার কিনারায় যখন আসবে, 4টা বন্ধু চারদিক দিয়ে দাঁড়ায় যাবে আর বলবে, প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসবি না, আরামে ঘুমাইছে, বান্দাকে আরামে ঘুমাইতে দাও, দুনিয়াতে ঘুমাইতে পারে নাই। মাথার কিনারার থেকে বলবে, কে আমাদের নিষেধ করলা? জবাব দিয়া বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু কোরআনুল কারীম। ফেরেশতারা ডান পার্শ্বে যাবে, আসবা না, কে নিষেধ করলা? বলবে আমি তার আপন বন্ধু নামাজ। ফেরেশতারা বাম কিনারায় যাবে, বলবে আসবা না, কে নিষেধ করলা? বলে আমরা তার বন্ধু রোজা। পায়ের কিনারায় যাবে, বলবে আসবা না, কে নিষেধ করলা? বলে বান্দার যাবতীয় নেক আমল, দস্তারখানের আমল, মেসওয়াকের আমল, টুপির আমল, দাড়ির আমল। কতক্ষণ তোমরা থাকবা? বলে আমাদের এই মাইয়্যতকে জান্নাতে ঢুকায়া দেওয়া পর্যন্ত থাকবো। এরে নবীর উম্মত, আর এই 4 বন্ধু যদি তোমার সাথে না নিয়ে যাও, ফেরেশতা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, মার রব্বুক ওয়া মা দীনুক, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি তো ধর্ম কি জিনিস জানতাই না, ধর্ম কাকে বলে তাও ভালো করে চিনো না। স্লোগানে তালে তালে তাল মিলায় বলো, ধর্ম যার যার উৎসব সবার। তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই। তোমার যে একজন আল্লাহ আছে, সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তোমার যে রাহমাতুল লিল আলামিন আছে, সেই ব্যাপারে তোমার খবর নাই। আল্লাহ তাআলা বলবেন, আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলিয়া দাও। জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। এরে নবীর উম্মতের দল, নবী বলেন, এই কবরের আযাব এমন ভাবে শুরু হয়ে যাবে, মানুষ আর জিন ছাড়া সব মাখলুকতেরা দেখবে। যে কারণে দেখা যায় অনেক কবরের পাশে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে, গরু রশি সিরিয়া পালায় যায়, কারণ ওরা কবরের আযাব নিজের চোখে দেখতে পায়। আল্লাহর নবী বলেন, আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি, হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আযাব চলতেছে একটা যুবকের কবরে। আমি এই যুবকের কেন আযাব হয় আল্লাহর থেকে জানতে চাইলাম। আল্লাহ বললেন, ও মায়ের সাথে বেয়াদবি করেছে। আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহর থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবায়ে কেরাম দিয়ে খবর নিলাম।
খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে। আমি নবী ডাকিয়া পাঠাইলাম, ওই মহিলা খবর দিল আমি যাব না। আমি বললাম বলে দাও তার সন্তানের কবরে আযাব হয় যেন মাফ করে দেয়। ওই মা বলে না না, আমার সন্তানের আমি কখনো মাফ করব না। রাহমাতুল লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন, এরপরে বললেন তোমার সন্তানের কবরে আযাব হয় মাফ করে দাও। বলে না আমি মাফ করব না। নবীজি বললেন তো আগুনে জ্বলবে, তুমি কি মেনে নাও? বলে হ্যাঁ, আমার কোনো আফসোস নাই। কারণটা কি? বলে আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল, একটা ইটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো, আমি জমিনের মধ্যে পড়ে গেলাম। আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল। আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম, আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুছবে না। আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই। নবী তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরোসিন আর লাকড়িয়ানো আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জ্বালায় দিব। নবী যখন আগুন জ্বালায়, নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানিগুলো বের হয়ে গেল। ডাক দিয়ে কয় ও নবী, আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না। আমার সন্তান হাজারো যদি অন্যায় করে, আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এর নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন কত বড় বড় বেঈমানকেও তো আমি আল্লাহ ক্ষমা করে মাফ করে দিয়েছি। তোমরা অন্যায় যদি করিয়া থাকো, চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢোকানো আর সম্ভব না, যারা আল্লাহর মুহাব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে, ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। অতএব আল্লাহর কাছে তওবা করো। হে মালিক, এই ময়দানে কেউ আমাকে চিনে না, জানে না আমি কার সন্তান, কার ভাই। ও আল্লাহ, তুমি তো জানো এই ময়দানের মধ্যে আমার মতো গুনাহগার মনে হয় আর কেউ নাই। গুনার কারণে দেখি আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, এই অন্যায়গুলো যদি আমার কেউ সামনে করতো, আমি তাকে লাথি মেরে তাড়ায় দিতাম। ও দয়ার মালিক, এত বড় বড় গুনাহ করার পরে তুমি একবারও রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, তুমি সূর্যের আলো বন্ধ করো নাই। আজকে ময়দানে হাজির হয়ে গেলাম তওবার জন্য। কতবার আজান শুনলাম, মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম না, ঘাড় তারামি করে চলে গেলাম। কত আলেম কত বুঝাইলো, তাদের সাথে আমি উল্টা পাল্টা ব্যবহার করলাম। ও আল্লাহ, আজকে তওবা করতেছি, জীবন চলে গেল, গুনাহের কাছেও যাব না, নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না। এরে যুবক, আল্লাহর গোলাম, তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, অধিকাংশ ক্ষেত্রে যুবকের চতুর্দিকে লাশ আর লাশ, মরণের খবর। আবার তাকায় দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজের সময় কখনো নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না। তোমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবকরা আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, একটু নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে ভাই? আল্লাহর দরবারে তওবা করে নাও, একটু কষ্ট করে নামাজ চালু করো, দেখবা এক সপ্তাহ পরে নামাজ না পড়লে মনটা খারাপ লাগবে। অভ্যাস করে নাও, না পারলে বারবার আল্লাহর কাছে তৌফিক চাও। আর কোন ভালো আল্লাহওয়ালা যদি পাও, যাদের দোয়া কবুল হওয়ার মতো দিল সাক্ষী দেয়, এমন আল্লাহওয়ালার থেকে একটু দোয়া নিও আর বলিও, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি ঠিক মতো। মনটা চায় পড়তে, কিন্তু
কিন্তু মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাইতে পারি না। এরে আল্লাহর বান্দা, সব লাইনে তোমার মতো নামাজি বান্দা থাকলে তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তৌফিক চাও, তওবা করো, আল্লাহ আর গুনাহের কাছেও যাব না, আর নামাজ ছাড়বো না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করব না, বিরোধিতা করব না, গীবত শিকায়াত করব না। তওবা করার যদি খাস নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন ময়দানে কত উলামায়ে কেরাম হাজির। আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা মুরব্বি হাজী সাহেবরা হাজির। আয় আল্লাহ কত চাকরিজীবী, কত ব্যবসায়ীরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন, কত যুবক, কত ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, মাদ্রাসার ছাত্র, পর্দার আড়ালের কত মা বোনেরা। ও আল্লাহ আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি, আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুলে ফেলেছি রে আল্লাহ। দয়ার নজরে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ যারা আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের মুনাজাত কবুল করে নেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন। আয় আল্লাহ একজন আর আমিন খালি হাতে ফিরাইয়া দিয়েন না, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ প্রত্যেকের সিনার মধ্যে হেদায়েতের বাতি জ্বালায়া দেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন, সারা দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है, शाज है, काबिल तो बहुत है,
मकबूल तू है, शाज है, काबिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। আল্লাহ পাকের বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, शफीअ आज़म, रसूल अकरम, रहमत आलम, नबीयुन अलम अल अजम, हबीब किबरिया, अशरफुल अंबिया, सय्यदुल अंबिया, शफीअ महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ তাআলা এ খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে দুটো হাদিসের অংশ পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। আরো মহাব্বতে পড়ি আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাআলা এবং তার রাসূলের অনুসরণ, অনুকরণ, আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের কৃত আমলকে বিনষ্ট করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা চূড়ান্ত হারাম। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমাদের দ্বীন, ঈমান, আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন
দুটো আদেশ দিলেন এবং সতর্কবাণী উচ্চারণ করলেন। আনুগত্য, অনুসরণ, অনুকরণ হবে আল্লাহ এবং তার রাসূলের। আর সাবধান যে তোমাদের কৃত আমল যেন নষ্ট না হয়। অনুসরণ আর অনুকরণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা কিভাবে হবে? জবানের কথার দ্বারা নয়, কাজের মাধ্যমে। আর ওই কাজটাকেই আমল বলে। অর্থাৎ আমলের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাও তুমি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতেছো। রাসূলের আদর্শ মতো জিন্দেগি পরিচালনা করা, রাসূলের আদর্শ বাস্তব জীবনে বাস্তবায়ন করা, এর নাম অনুসরণ, অনুকরণ। রাসূলের এই বাস্তব আদর্শকে বাস্তবায়ন আমরা কিভাবে করব? আল্লাহর রাসূল ভিন্ন এক জায়গায় বলেন, সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, নামাজ আদায় করো তোমরা সকলেই যেমনি ভাবে আমাকে নামাজ পড়তে দেখো। অর্থাৎ বাস্তবায়ন করতে হলে, অনুসরণ করতে হলে, অনুকরণ করতে হলে এখানে প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদর্শের কথা জবানে যেমন বলেছেন, বাস্তবে নিজে আমল করে সাহাবায়ে কেরামদেরকে দেখিয়েছেন। এজন্য নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাই, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, গোমরা হবে না, যতক্ষণ ওই দুই জিনিস আঁকড়িয়ে ধরবে। এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বারে সুন্নাত। আল্লাহর কিতাব বলতে কোরআনে হাকিম, সুন্নাত বলতে রাসূলের সুন্নাত, আদর্শ। সুন্নাত বলে নবী ইঙ্গিত করেছেন, আমি যে আমলগুলো করে উম্মতকে করার জন্য আদেশ দিয়েছি, দেখিয়েছি। উম্মত বলতে প্রথম সারিতে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন। ক্রমান্বয়ে দেখে 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 এভাবে আসছে। আমরাও উলামায়ে হযরতদেরকে দেখে দেখে আমল শিখেছি। আল্লাহর কিতাব থেকে জানলাম, আর কিতাব পড়ানেওয়ালা, জাননেওয়ালা, ফকিহ, আলেম আমাদের জন্য তারা অনুকরণীয়। আমরা মাঝে মাঝে সবাই বলি, কোন ব্যক্তি শরীয়তের দলিল নয়, কোন বুজুর্গ শরীয়তের দলিল নয়। চরমনার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন যে আল্লাহর বুজুর্গ বান্দা যদি উম্মতের কাছে দলিল হতে না পারে, সে বুজুর্গ হওয়ার যোগ্যতাই রাখে না। কথাটা ক্লিয়ার বোঝার চেষ্টা করি। যেই বুজুর্গ, যে ওলিয়ে কামেল উম্মতের কাছে দলিল হতে পারে না, সে বুজুর্গ হতে পারে না। কারণ বুজুর্গ কে হবে? কামেল ওলি কে হবে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা।
আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে বেশি ভয় করবে আমাকে যারা উলামায়ে কেরাম। ভয় করার মানি ইচ্ছা করে তো গুনাহ করবেই না, ভুলে যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এরা হলো উলামা। এদেরকেই বিভিন্ন ভাষায় বুঝার জন্য, জানার জন্য আল্লাহ কোরআনে হাকিমে শব্দ উল্লেখ করেছেন। কোথাও বলছেন আউলিয়া, কোথাও সালিহিন, সাদিকিন। এরাই যে গুনাহ তো ইচ্ছা করে করবেই না, ভুলে আল্লাহ না করুন যদি হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এবং এরা মুস্তাহাব ছাড়বে না, মাকরুহ করবে না। তো এরাই তো উম্মতের কাছে দলিল হয়ে যাবে। অর্থাৎ এই ব্যক্তিটাই শরীয়তের দলিল না, বরং শরীয়তের লাইনে ব্যক্তি চলতেছে, এটাই দলিল হয়ে আছে মানুষের কাছে। ইমাম বুখারী এই কথা বলেছেন, ইমাম মুসলিম এই কথা বলেছেন, ইমাম আবু হানিফা এই কথা বলেছেন, ইমাম শাফিঈ এই কথা বলেছেন। তার মানে তাদেরকে আমরা অনুসরণ করি কেন? তাদের প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহর আলোকে হয়েছে। তো আমরা তো ব্যক্তির অনুসরণ করি না, কোরআন সুন্নাহর অনুসরণ করি। কিন্তু কোরআন সুন্নাহ পাবো থেকে, কার থেকে? ব্যক্তি থেকেই তো শিখতে হবে, ওস্তাদ থেকে শিখতে হবে, মুরব্বির থেকে শিখতে হবে। এজন্য আউলিয়ায়ে কেরামরা বলেন, যার কোনো মুরব্বি নাই তার মুরব্বি অটোমেটিক শয়তান হয়ে যায়। আউলিয়ায়ে কেরামগণ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। না, আমরা আল্লাহকে চিনি না কেন? নিজেকেই চিনি। নিজেকে চিনি উল্টা পরিচয়। আমাকে চিনো, আমি বড় একজন বক্তা, আমি একজন প্রিন্সিপাল, আমি একজন খতিব মসজিদের, আমি একজন শাইখুল হাদিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মন্ত্রী, আমি কোটিপতি। এটা নকল পরিচয়, অস্থায়ী পরিচয়। আমার আসল পরিচয় কি? আসল পরিচয় আমি আল্লাহর গোলাম। আর বেশি থেকে বেশি দুনিয়ার লাইনে পরিচয় দেওয়া যায় আমি একজন মুসলমান। আকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর কিচ্ছু না। কবরে গেলে তো এই প্রশ্নটাই করা হবে, জিজ্ঞেস করা হবে না তুমি পীর না মুরিদ, খতিব না আলেম। বলবে তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। আর ইসলাম হলো আমার ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার নিকটে একমাত্র দিন হলো ইসলাম। শুধু এতটুকু বলে আল্লাহ শেষ করেননি। দুনিয়াতে ইসলাম ছাড়া অন্য ধর্মাবলম্বীও থাকবে। আল্লাহ তাদের ক্ষেত্রে বলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত যারা অন্য ধর্ম পালন করবে তারা জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। আল্লাহর কাছে এগুলো গ্রহণ হবে না। এখন যদি কেউ বলেন তুমি হিন্দু ধর্মে থাকো, বৌদ্ধ ধর্মে থাকো, খ্রিস্ট ধর্ম পালন করো, ইহুদি ধর্ম পালন করো, আমার সাথে সম্পর্ক রাখলে তোমার ধর্মে থাকিয়েই তুমি জান্নাত পাবা। এরকম কেউ বলে না, বললে ওয়ালা বহু আছে। যে আমার দরবারে আসো, হিন্দু অবস্থায় থাকিয়াও জান্নাত পাবা।
খ্রিস্টান ধর্ম পালন করিয়াও তুমি জান্নাত পাবা, শুধু আমার সাথে লাইন ক্লিয়ার রাখো। অথচ আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম ছাড়া আর কোন গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর কাছে নাই। একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে ধর্মটা তার নাম ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, কেউ যদি ইসলাম ছাড়া অন্য ধর্ম পালন করে ফালাই ইউকবালা মিন, আল্লাহর কাছে কবুল হবে না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ধ্বংস। ইসলাম ধর্ম কি? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। সোজা কথা, আমার দুনিয়াতে আসার থেকে মৃত্যুর পর পর্যন্ত যা করব, যা বলবো, সব আমার আল্লাহ এবং রাসূলের লাইনে হতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, বেঁচে থাকা, মরে যাওয়া, সব কিছু কার জন্য? ইসলাম ধর্মের একটা গঠনতন্ত্র আছে তো, আছে না? হিন্দুদের ধর্মের একটা আদর্শ আছে। যত বড় প্রধানমন্ত্রী হোক তাদের একটা ধর্মীয় পোশাক আছে, আছে না নাই? খ্রিস্টানদেরও ধর্মীয় পোশাক আছে, মদিনাওয়ালারও পোশাক আছে, ইসলাম ধর্মেরও একটা লাইন আছে। আপনি দাবি করবেন আমি ইসলাম ধর্ম মানি, কাজে কর্মে চলতে ফিরতে উঠতে বসতে যদি পার্থক্য করা না যায় যে আপনি কি হিন্দুর মতো চলেন, না খ্রিস্টানদের মতো চলেন, না ইহুদির মতো চলেন, নাকি আপনি মদিনার লাইনে চলেন, এটা তো পার্থক্য বুঝাতে হবে। ইসলাম ধর্ম খ্রিস্টান কোনোদিন গ্রহণ করবে না, ইসলামের আদর্শ ইহুদি গ্রহণ করবে না, ইসলামের আদর্শ বৌদ্ধরা গ্রহণ করবে না, ইসলামের আদর্শ মদিনার আদর্শ কোন হিন্দু গ্রহণ করবে না, একমাত্র মুসলমান করবে। হিন্দুর ছেলে শার্ট পরে, প্যান্ট পরে, টাই পরে, চুল লম্বা। মুসলমানের বাচ্চাও যদি প্যান্ট শার্ট টাই পরে, চুল লম্বা, তাহলে ইসলাম ধর্ম আর হিন্দু ধর্মে ব্যবধান কই? ব্যবধান থাকবে না? ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ী বাংলাদেশে এক সময় আসছিলেন, তাদের ধর্মীয় ধুতি পরে। কেন তার ইন্টারন্যাশনাল পোশাক প্যান্ট শার্ট পরলেন না কেন? এরই বলে আনুগত্য, এর নাম অনুকরণ, অনুসরণ। অথচ গোটা দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জ করার মতো একটা ধর্ম ইসলাম ধর্ম। গোটা দুনিয়ার আদর্শবাদীদের কাছে আমার রাসূলের আদর্শ চ্যালেঞ্জ করার মতো, যেটা কোনো অ্যাডভাইস করার দরকার নাই। এটা তার জন্মসূত্রেই সুন্দর। মক্কার মানুষ চূড়ান্ত খারাপ, রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে এত দামি হয়ে গেল, যখন শুধু সাহাবী তাদের নামে লেখে না, শুধু রাদিয়াল্লাহু তাআলা আনহুই না, ওয়া রাদু আন, আশারায়ে মুবাশশারা জান্নাতের গ্যারান্টি কার্ড হাতে পেয়েছেন। সেই রাসূলের বিদায়ের ১৫০০ বছরের বেশি হয়ে গেল আজ। ময়দানে হাজার মানুষ টাকার জন্য আসছেন, খানা পাওয়ার জন্য আসছেন, বসার জায়গা ভালো না, কোয়ালিটি ফুল বিছানা নাই, পরিবেশ অত গুছালো না, সামান্য একটা গরিবের বাড়ির বিবাহের পরিবেশটাও যেই ঝাঁকজমক হয়,
এই মজলিসটা ওই রকম নয়, এরপরও কি নীরব নিস্তব্ধ। 500 টাকা দিলেও একজনে যদি বলে আমার কাছে 1 ঘন্টা বসে থাকো, আধা ঘন্টা বসে থাকার পরে বলবে ডাকছো কেন, বলে 500 টাকা দিও, বসো। বিরক্ত হয়ে চলে যাবে, তোমার টাকা লাগবে না। আর এখানে টাকা দিয়েও বসে আছে, কোন আওয়াজ আছে, কষ্ট আছে। দুনিয়ার কোন কোটিপতি টাকার লোভ দেখায় যদি এই 2 ঘন্টা বসায় রাখে চুপচাপ, কত ভিডাভিডি। আপনারা আসছেন, আমাকে মোহাব্বত করেন দ্বীনের স্বার্থে, বিষয়টা কি? আমার মতো 2 হাত 2 পাওয়ালা মানুষের তো অভাব নাই, শুধুমাত্র আল্লাহর কোরআন আর মদিনাওয়ালার আদর্শ, আর কিচ্ছু না। যত তদন্ত করে দেখবেন এটাই। আমি যদি এখন টুপি খুলে দেই, মা খুলে শার্ট প্যান্ট টাই লাগাই, থাকবেন আপনারা? যত বড় দামি বয়ান করি, কেউ শুনবে? এটা বাংলাদেশের পরিবেশ, অন্যান্য দেশে ভিন্ন পরিবেশ থাকতে পারে, কিন্তু মূল বিষয় যেই দেশেই মুসলমান থাকুক, একমাত্র ইসলাম ধর্ম, মদিনার নবীর আদর্শ ছাড়া দুনিয়াতেও শান্তি নাই, পরকালেও মুক্তি নাই। কিন্তু মানে কয়জনে? খানা খাইতে বসছে, হিন্দু যেমনি খায় এমনি আমিও খাই, তাহলে আমি যে মুসলমান, পার্থক্য কই? মুসলমানের বসার একটা কাইফিয়াত থাকবে আলাদা, মুসলমানের কথা বলার সিস্টেম হবে আলাদা। কারণ আমি হিন্দু নয়, আমি খ্রিস্টান নয়, আমি ইহুদি নয়, এক কথা আমি দুনিয়াদার নয়, আমি মদিনাওয়ালার আদর্শের উম্মত। আমার চলাফেরা, বসা, উঠা, কথাবার্তার একটা লাইন থাকবে, আদর্শ থাকবে, বৈশিষ্ট্য থাকবে। খবর নাই, খবর নাই। দাবি করি আমি মুসলমান। হিন্দুরাও সকাল 10টায় ঘুম থেকে উঠে, অন্যান্য ধর্মের লোকেরা উঠে ব্রাশ করে, হাত মুখ ধুইয়া 2-4টা খেয়ে এরপরে যার যার কাজে চলে যায়। আমিও এমন করলাম, পার্থক্য রইল কই? আমি যে মুসলমানের বাচ্চা, আমি যে রসুলের আদর্শের উম্মত, পার্থক্য রইল কই? অন্যান্য ধর্ম অবলম্বী ভাইয়েরা, এরাও সকালবেলা রাস্তায় দৌড়ায়, জুতা টুতা পড়ে, আমিও দৌড়াই। ওর মাথায় টুপি নাই, আমারও টুপি নাই, ও বিড়ি টানে, আমিও টানি, ও মসজিদে যায় নাই, আমিও যাই নাই। পার্থক্য রইল কই? মুসলমানে। বেঈমানের হাতে আজ মুসলমান মার খাবে কেন? আসমান জমিনের মালিক আল্লাহ, সেই আল্লাহ তো এখনো আছেন, যেই আল্লাহ বনি ইসরাইলদেরকে আসমান থেকে ডাইরেক্ট ভুনা পাখির গোশত আর হালুয়া জমিনে দিছেন, সে আল্লাহ তো এখনো আছেন। যেই আল্লাহ নমরুদকে একটা ল্যাংড়া মশা নাক দিয়ে ঢুকাইয়া জুতার বাড়ি দিয়ে শেষ করলেন, এত বড় পাওয়ারফুল নমরুদ, ফিরআউন, সাদ্দাত, কারুন ধ্বংস হয়ে গেল। ইতিহাস তো আর মুছে ফেলা যাবে না। ফিরআউনের লাশ তো এখনো আছে। তাহলে সে আল্লাহ তো আছেন। তাহলে আমাদের হালাত এত দুর্বল কেন? জমিন আল্লাহ, আমরা আল্লাহর গোলাম, বাহাদুরি আমরা করব, অথচ আমরা মার খাই। আমরা সব অপরাধীদের বিচার হয়,
ধর্ম অপরাধীদের বিচার হয় না কেন? ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে, হিন্দুদের বিরুদ্ধে কথা বলার কারণে যদি মামলা হতে পারে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিছে হিন্দু ভাইয়েরা মামলা করেছে, তাহলে যেই কুলাঙ্গার আমার রসুলকে গালি দিছে তার বিচার হয় না কেন? যেই বেঈমান বলেছে মুসলমান নামধারী, রসুলের দাড়ি ছাগলের মতো, আর এখন ইসলামের ব্যানার লাগায়া কত ভণ্ডামি চলতেছে, কোনো সীমানা নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের রসুলের আনুগত্য যে করবা আমলের মাধ্যমে, সেই আমল যেন আবার নষ্ট হয়ে না যায়। খবরদার, আল্লাহ এবং তার রসুলের অনুসরণে যে আমল করবা, এই আমল যেন নষ্ট হয় না যায়। দুই দল চোর এ জমিনে আছে আমল নষ্ট করার জন্য। কয় দল চোর? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। তুলনামূলক জিন শয়তান থেকে মানুষ শয়তান বড় মারাত্মক। জিন শয়তান হলো প্রকাশ্য, মানুষ হলো গোপন। বলেন গোপন দুশ্মন বড় নাকি প্রকাশ্য দুশ্মন বড়? এখানে ইখতিলাফ হয়ে গেছে। কেউ বলে প্রকাশ্যটা বড়, কেউ বলে গোপন দুশ্মন বড়। গবেষণা নাই তো, ফিকির নাই, মুখে যা আসলো বলে দিলাম। প্রকাশ্য দুশ্মন থেকে গোপন দুশ্মন চূড়ান্ত খারাপ। গোপন দুশ্মন কারা? মানুষ। প্রকাশ্য দুশ্মন তো শয়তান। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেমন দুর্বল শয়তান! আজান দিলে পালায় যায়, জিকিরের আওয়াজ শুনলে পালায় যায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে পালায় যায়। মানুষ শয়তান এত খারাপ, আজানেও পালায় না, জিকিরেও পালায় না, তেলাওয়াতেও পালায় না। এদেরকে তাড়ানোর জন্যই লাগবে ইখলাস ওয়ালা বেতের বাড়ি। এদের জন্য মুজাহাদা করতে হবে। মুজাহাদা করবে শয়তানের বিরুদ্ধে। নফসের মধ্যে ধোঁকা দেয় শয়তান, জিন শয়তান, মানুষ শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এই জিহাদ করলেই তাকে বলে মুজাহিদ। আমরা এমন মুজাহিদ, মাথায় টুপি দাঁড়িয়ে আছে ঠিক, কিন্তু ছেলে মেয়ের খবর রাখি না। ছেলে মেয়ে কোন দিকে দৌড়াচ্ছে খবর নাই। খবর আছে ঠিক, কিন্তু মানুষকে বুঝতে দেই না। ওয়ালা তুবতিলু আমালাকুম, এরে আল্লাহর গোলাম, আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করো, অনুকরণ করো সুন্নতের আমলের মাধ্যমে। খবরদার তোমাদের আমল যেন বিনষ্ট হয় না যায়। দুই শ্রেণীর শয়তান মানুষের আমল নষ্ট করার জন্য প্রচেষ্টা করে তিনটা পদ্ধতিতে। দুনিয়ার দুই দল চোর, এরা আমল চোর। কি চোর? একদল জিন শয়তান আর একদল মানুষ শয়তান। জিন শয়তান অন্তরের মধ্যে ধোঁকা দেয়, মানুষ শয়তানও পাশে বসে বসে চা খায় আর ধোঁকা দেয়। মাত্র আজান হয়েছে, নামাজ একটু পরে পড়লে হবে। জামাত দাঁড়ায় গেছে বলে একা পড়লেও তো হবে, বলে এত নামাজ লাগে নাকি?
এত নফল ইবাদতের কি দরকার? বান্দার দিলটারে ঠিক কর। টুপি মাথায় দিয়া কি লাভ হবে, দাড়িটা রেখে কি লাভ হবে? মানুষ শয়তানে বলে কোরআনের মধ্যে তো দাড়ির কথা নাই, দাড়ি রাখবো কেন? কি শয়তান? মানুষ শয়তান বলে পোশাকের কোনো মূল্য ইসলামে নাই। আগে দিল ঠিক করো, দিল ঠিক করো, ইমানটারে মজবুত করো, এরপরে পোশাক। পরলে ভালো, না পরলে কোনো সমস্যা নেই, এটা নিয়ে তো টানাটানি কেন করো? এগুলো হয়ে যাবে যখন ইসলাম কায়েম হবে, তখন সব হয়ে যাবে। অতএব ইসলাম কায়েমের জন্য চেষ্টা করো, ইকামতে দ্বীন এর জন্য চেষ্টা করো, এক সময় আমল ঠিক হয়ে যাবে। মুসলমান যারা আল্লাহর খাঁটি গোলাম, তাদের মাকসাদ হলো দ্বীন, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। এটা হলো মাকসাদ। এটা কি? মাকসাদ। যদি ক্ষমতার চেয়ার পেয়ে বসি, এটা হলো ওয়াসাইল, মাধ্যম। মাধ্যম হলো দাওয়াত। অথবা কেউ যদি খেলাফতের চিন্তা করে, খেলাফত এটা মাকসাদ না, এটা ওয়াসাইল, মাধ্যম। কিন্তু দুনিয়ার কিছু স্বার্থান্বেষী মানুষ মাধ্যমকে বানাইছে মাকসাদ, মাকসাদকে বানাইছে ওয়াসাইল। কি? দ্বীন ইসলাম বাস্তব জীবনে কায়েম করা মাকসাদ, উদ্দেশ্য। মাধ্যম হতে পারে দাওয়াত, মাধ্যম হতে পারে খেলাফত। কেউ বলে না আমাদের খেলাফত উদ্দেশ্য, ক্ষমতা আমাদের উদ্দেশ্য। ধর্ম হলো মাধ্যম। ধর্মের ব্যানার লাগায় ক্ষমতায় যাব, এরপরে ধর্ম কায়েম করব। ক্ষমতা আমাদের আসল, ধর্ম পরে, আগে ক্ষমতায় যেয়ে নেই। এটা দুনিয়াদার শয়তানের স্লোগান, ইসলামের স্লোগান নয়। ইসলামের স্লোগান ক্ষমতায় খেলাফত পাই আর না পাই, হুশ আছে এখন থেকে আমল শুরু। কি? ওখানে যেতে পারি না পারি ওটা আল্লাহর হাতে। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আমার কাজ হলো দ্বীন বাস্তবায়ন করা। আগে আমার মধ্যে পরিবার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি তো দায়িত্বশীল। আমি কিসের দায়িত্বশীল? আমি আমার বডির দায়িত্বশীল, আমার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আমি। নিজে আগে বাঁচতে হবে জাহান্নাম থেকে, এরপরে আহাল, এরপরে উম্মত। নিজের ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, পরিবার, ভাই বোন, প্রতিবেশী, সমাজ, এরপরে অন্য চিন্তা। নিজেই জাহান্নাম থেকে বাঁচতে পারলাম না, অন্যকে বাঁচাবার ফিকির করাও তো বোকামি। চেষ্টা তো করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। দুই দল চোর মুসলমান ইমানদারের আমল নষ্ট করবে তিন পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? তিনটা পদ্ধতিতে আমল দুর্বল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই দুই দল আমল চোর, ইমান চোরেরা মানুষের ইমান আমল নষ্ট করে তিনটা অপরাধের মাধ্যমে। এক নাম্বার অপরাধের নাম শিরক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ
فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة আল্লাহ তাআলা বলেন আমি সব গুনাহ ক্ষমা করব, শিরকের গুনাহ ক্ষমা করব না, বরং যারা শিরিক করবে তারা মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। লোকমানে হাকিম তার সন্তানকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায়ো না, শিরিক করো না, নিশ্চয়ই শিরিক হলো বড় জুলুম, শিরিকের গুনাহ বড় মারাত্মক। আল্লাহর নবীকে পর্যন্ত আল্লাহ বলেন নবী শিরিক করলে ধ্বংস, লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আমল নষ্ট হয়ে যাবে শিরিকের কারণে। কিয়ামতের ময়দানে শিরিক যুক্ত আমলের কোনো ওজন হবে না, মারাত্মক শিরিকের এই গুনাহ। আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরক, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরক। সব গুনাহ মাফ হলেও শিরকের গুনাহ মাফ হবে না। আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো, এই শিরিক প্রথমত দুই প্রকার, শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। আল্লাহর জাতের সাথে সত্তাগতভাবে শিরিক করা, যেমন আমার সন্তান আমার থেকে তৈরি, আমার জাত, আল্লাহর জাতের সাথে কাউকে অংশীদার বানানো, এটা শিরিক ফি জাত। আল্লাহর গুণের সাথে কাউকে অংশীদার বানানো শিরিক ফি সিফাত। এটাকেই ভিন্ন শব্দে বলে শিরিক আকবার, শিরকে আসগর, ভিন্ন শব্দে বলে শিরকে জলি, শিরকে খফি। টোটাল শিরিক পাঁচ প্রকার: শিরিক ফিল কুদরত, শিরিক ফিল ইলম, শিরিক ফিল হুকুম, শিরিক ফিস সামঈ ওয়াল বাসার, শিরিক ফিল ইবাদাত। এই উঠা বসা করেন কেন আপনারা? কি সমস্যা? কি সমস্যা? কি বৃষ্টি হয়? বৃষ্টি হয় কি মোনাজাত দিয়ে দিব? এই এই ব্যারাম কেন? ব্যারাম কেন? হ্যাঁ হ্যাঁ, খারাপ লাগে না? খারাপ লাগে না? হেদায়েত বড় কঠিন জিনিস, ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। এত কপাল ভরা আমরা মুসলমান, ব্যক্তি আর দলের এত পাকা গোলাম হয়ে গেছি যে কোরআন হাতে ধইরা কসম কইরা বুঝাইল ব্যক্তি আর দলের বিরুদ্ধে চলে গেলে সহ্য করতে পারে না। এত শিরকের মধ্যে ঢুকে আছে। আর হ্যাঁ, যদি কয় আমি শিরিক করি, হ্যাঁ হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এতে কোনো দোষ নাই। আমি টুপিদারি, নামাজ রোজা ঠিক রাইখাও আমি মুশরিক। কেন? আমি পীর সাহেবের অনুসরণ করি, পীর মানি, এই জন্য। এই বাংলাদেশের মধ্যে বাইরের খবর পরে এই বাংলাদেশের মধ্যে এমন একটা কুতুবের নাম বলেন যে কোনো ব্যক্তিকে মানে না। কোন বাঘের বাচ্চা থাকলে দাঁড়ায় বল যে আমি কোনো ব্যক্তি মানি না। মুসলমানের বাচ্চা পারলে দাঁড়ায় বলো
তুমি চরমনাই মানো না, উজানি মানো না, দেওবন্দি মানো না, কওমি মানো না, আলিয়ান মানো না, জাকির নায়েকরে মানো না, মতিউর রহমান মাদানি মানো না, টেলিভিশন মানো না, মানো না কোন কচু মানি না বলে কি কচু বুঝাতে চাও? সব কথা মাইকে বলা যাবে না। এই জন্য বললাম, কোন বাঘের বাচ্চা থাকলে দাঁড়ায় বল যে আমি কাউকে মানি না, এরপরে সামনে এনে কানে ধরে বুঝাই দেব তুই কাকে মানো। বরং আমার থেকে তুমি বেশি মানো আমার ব্যক্তি, আমি যারে মানি, আমি যার কথায় চলি, তার বিরুদ্ধে বললে আমি আগে দেখি কোরআন হাদিসের লাইন মতো বললো কিনা। যদি দেখি আমার পীর, আমার মুর্শিদ, আমার মাযহাবের ইমাম কোরআন সুন্নাহর বাইরে চলে গেছে, কেউ ধরাইয়া দেয়, আমরা ওটাকে মেনে নেওয়ার চেষ্টা করি। আর তুমি তো এমন পূজা করো ব্যক্তির যে নাম লইলেই মাথা গরম, নাম লইলেই মাথা গরম। আমরা ব্যক্তির পূজা করি না। যারা ব্যক্তির নাম লইলে সহ্য করতে পারে না, এরা পূজা করে। আমরা পূজা করি না। আমরা পীর মানি ততক্ষণ পীর নবীর সুন্নত মতো চলবে যতক্ষণ। আমরা মাযহাবের ইমামকে শ্রদ্ধা সম্মান করব ততক্ষণ তার কথাবার্তা কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক লাইনে থাকবে যতক্ষণ। এটা কির পূজা হইল? তাহলে তো তুমি নামাজে দাঁড়াইয়াও তো পূজা করো। ইমাম রুকু দেয়, তুমিও রুকু দাও। হ্যাঁ, কি হইছে? ইমাম সেজদায় যাচ্ছে, আমিও যাচ্ছি। ওরে ব্যক্তির তো অনুসরণ লাগবেই। কোরআন সুন্নাহ অনুযায়ী হলে হবে ইবাদত, এটা শিরক না। ব্যক্তির অনুসরণ কোরআন সুন্নাহর আলোকে হলে হবে ইবাদত, আর মন গড়া হলে হবে শিরক। তা আমি যেই ব্যক্তির অনুসরণ করি তাকে আগে দেখি, তার মাথায় টুপি আসেনি, নবীর তরিকায় দাঁড়িয়ে আসেনি, লম্বা জামা আসেনি। তুমি যার অনুসরণ করো সে তো ওই যে শুরুতে বললাম, তাহলে তোমারটা তো নফসের গোলামি হচ্ছে, ইবাদত হচ্ছে না। তো শিরক হলে তোমারটা হবে, আমারটা নয়। আমরা অন্ধ অনুসরণ অনুকরণ করি না। কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, হক কথার পরিচয় হলো জালেমের সামনে দাঁড়ায় সত্য আওয়াজ দেওয়া। মাঠে ময়দানে মাইক পাইয়া, খোলা মাঠে গোল দিয়া চরমনাই দেওবন্দি তাবলীগ কওমীদেরকে বহু কিছু বলা যায়। জুমার মসজিদে দাঁড়াইয়া পারলে সুদের বিরুদ্ধে বলো না, ঘুষের বিরুদ্ধে বলো না, ইসলামের লাইন মতো কোরআন হাতে নিয়ে বলো না। 18 বছরের আগে বিয়া দেওয়া যাবে না, এটা কোরআন বিরোধী, পারলে জুমার মসজিদে বলো না। সুদখোর, ঘুষখোর, এরা আল্লাহর লাইনে নাই, এদের বাড়ি দাওয়াত খাওয়া যাবে না, বলো না। কয়দিন জুমার ইমামতি টিকে দেখি না তোমার। বাহাদুরি করো, মাঠে নেই না, আসল জায়গায় খবর নাই। খালি চরমনাই দেখো, উজানি দেখো, তাবলীগ দেখো, কওমি দেখো, দেওবন্দি দেখো। এই দেশে আর ভণ্ড পীর নাই? এদিন নাম লয়ে কিছু বলো না কেন? ফিডার ডরে? ব্যক্তির পূজা আমরা করি। আমরা ব্যক্তির গোলাম নয়, আমরা আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলাম। ব্যক্তিকে মানি ইবাদত হিসাবে। আমি কোরআন বুঝি না, যে বুঝে তার থেকে আমার বুঝতে হবে না? আমি হাদিস জানি না, যে জানে তার থেকে জানতে হবে না? তাহলে একজন ব্যক্তির থেকে জানাটা কি অপরাধ? আমি যাকে পীর মানি, আমি যেই মুরব্বী মানি, তার তো টুপি, দাড়ি, নামাজ, পর্দা, তেলাওয়াত, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন বন্ধ নাই। আর
তুমি যাকে মানো তার তো উপরের দিক থেকে ইসলামের সাইনবোর্ডটাই নেই। আমি ব্যক্তির পূজা করি না। ওয়ালা তুবতিলু আমালাকুম। নবীজির দাড়ি ছিল? সন্দেহ আছে? হ্যাঁ, নবীজি টুপি পরছেন মদিনায় যাওয়ার পর? হ্যাঁ, নবীজি নামাজ পড়ছেন কি মদিনায় যাওয়ার পর? নবী পর্দা করছেন? কথা বলেন না কেন? নবীজি শার্ট প্যান্ট টাই পরছেন না? সব বাদ দাও, মাপকাঠির আগায় রসুলকে নিয়ে আসো, সব বাদ। মাপকাঠির মূল ভিত্তির উপরে রসুলকে দাঁড় করাও। রসুল 5 বেলার নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, ইশরাক পড়ছেন, আউয়াবিন পড়ছেন, সারা রাত নফল নামাজ পড়ছেন। দাড়ি ছিল কি ছিল না? কি ব্রাশ না লম্বা? বলেন। সমস্ত নবীদের দাড়ি ছিল লম্বা। সমস্ত নবীদের দাড়ি এক মুষ্টি না, লম্বা, আরো বেশি লম্বা। এবং সব নবীরা পাগড়ি পরা ছিলেন। আমার রসুল তো পাগড়ি পরেছেন। মক্কার 13 বছরের ইতিহাস পড়ো, এরপরে তরবারির জিহাদ মদিনায় যায় করো। মদিনার 10 বছরের ইতিহাস আগে টানো কেন? মক্কার ইতিহাস গেল কই? মক্কার 13 বছরের ইতিহাস কই? একটা লোক আগে নামাজ পড়ে না, তাকে বলো নামাজ পড়, টুপি পর, দাড়িটা লম্বা কর, মা বাবার খেদমত কর, বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো, পাও ধরো, দিনে বুঝাও, রাতে বুঝাও। তুমি আবার তাহাজ্জুদে বইয়া আল্লাহর কাছে কান্না করে দোয়া করো। হাফিজুর রহমানের বিরোধিতা করলা 30 বার, মুসলমান হইয়া দোয়া করছো কয়বার? ও মুসলমান, বিরোধিতা করছো 30 বার। মুসলমান হিসাবে যদি তুমি আমার হেদায়াত কামনা করো, দোয়া করছো কয়বার? দোয়া করবি কচু। সুদ খাইতেছো, ঘুষ খাইতেছো, প্যান পড়তেছো গিরার নিচে, দাড়ি কাটতেছো, 24 ঘন্টা কবিরা গুনাহ হচ্ছে, তোর দোয়া তো কবুল হবে না। গালি দেওয়া সহজ, ভালো ব্যবহার করা বড় কঠিন। গালি দিয়েছো 13 বার, দোয়া করছো কয়বার নবীর উম্মত হিসাবে? নবীকে ইহুদি গালি দেয়, আবু বকরের মেজাজ গরম, নবীজি মুস্কি মুস্কি হাসেন। আবু বকরকে ইশারা দিলেন চুপ। কতক্ষণ আর চুপ থাকা যায়? ইহুদির গালির পাওয়ার বাইরে গেছে। আবু বকর নিজেকে কন্ট্রোল করতে না পেরে জবাব দেওয়া শুরু করলেন। নবীজি বেজার হয়ে গেল। আবু বকর জিজ্ঞাসা করলেন, নবীজি আমি চুপ ছিলাম, আপনি চুপ, তখন হাসলেন, আমি জবাব দিতেছিলাম ইহুদির গালির, আপনি তখন মন বেজার করলেন কেন? নবীজি বললেন, যতক্ষণ আমি চুপ ছিলাম ততক্ষণ আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জবাব দেওয়াইছিল। যখনই তোমার হাতে তুমি নিয়ে নিছো, রহমতের ফেরেশতা রাগ করে চলে গেছে। আমার মন বেজার হয়ে গেছে। তো তুমি নিজ হাতে নেও কেন? আল্লাহর হাতে ছেড়ে দাও। টঙ্গীর ময়দানে নবমুসলিমদের আলাদা তাবু আছে, আলাদা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা ইসলামের দাওয়াত পেয়ে ইসলামের কালেমা পড়েছে, এদের জন্য আলাদা জায়গা আছে টঙ্গীর ময়দানে। হাজার লাখ বিধর্মী কালেমার পতাকা তলে আসলো, বেনামাজি নামাজি হলো।
হক্কানি পীর মাশায়েখ যারা, উজানি চরমনাই আরো যত আছেন, এদের মেহনত নিরলস হক লাইনে মেহনতের কারণে কত বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়েছে। আজীবন যার গান শোনার নেশা ছিল, আজকে সে কোরআন শুনে। এত লক্ষ লক্ষ মানুষ দিনের পথে আসতেছে, তোমার কাছে ভালো লাগে না? না, এরা সব মুশরিক, আর তুমি সুদ খাইয়া আশেকে রাসূল। সুদ খাইয়া তুমি যদি আশেক হও, বাটপার হবে কে? বাটপার কে? তুমি সুদ খাইয়া কত খারাপ হয়েছো জানো? নিজের আপন আম্মার সাথে জিনার গুনাহ কামাই করতেছো। তুমি কত ভালো সন্তান বুঝো? নিজের কলিজার টুকরা মায়ের সাথে জিনার গুনাহ আমল নামায় জমা করতেছো। জিন্দেগীর কোন আমল কবুল হবে না, রোজা নামাজ তেলাওয়াত হজ দান সদকা কিচ্ছু কবুল হবে না। তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নাম। তুমি কত ভালো সন্তান, আমাকে জিজ্ঞেস না করে তোমার বিবেককে জিজ্ঞেস করো। ভাগ্যের নির্মম পরিহার যে তোমার, কারণ চোখের মধ্যে কালো কালারের আয়না লাগাইলে সব সাদা বাতি টুপি দেখবে কালো। এখন যদি মেজাজ গরম করে বলে বাতি কালো কেন, তাকে তখন একটা থাপ্পড় দিয়ে কে বলবে তোর আয়না কালো কেন? বললেই মাথা ঠিক হয়ে যেত। আজকে রাসূলের আদর্শের কারণে এই ময়দান কায়েম, অন্য কোন পথ নাই। এতগুলো লোক এত টাইম নিঃস্বার্থে বসায় রাখা অন্য কোন সিস্টেমে হবে না, একমাত্র ইসলামে হবে। কির এমপি আর মন্ত্রী, গরিবের বাচ্চা ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া যা করতেছে, মন্ত্রী তার কমন মানতেছে। কমান মেনে মেনে রুকু দেয়, সিজদা দেয়, বলে না এই বেটা আমি এমপি মন্ত্রী, কত পুলিশ আমাকে স্যালুট দেয়। তোর মতো গরিবের কথায় কি আমি উঠবো আর বসবো? বলে এটা দুনিয়ার কেউ না পারলেও ইসলাম পারে। এর নাম ইসলাম। ভ্রাতৃত্ব বন্ধনের ধর্মের নাম ইসলাম। সংঘাত আর উশৃঙ্খলতা সৃষ্টি করার নাম নয়।